আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমি মুজাহিদ হাসান মাহিন। আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ভিডিওটা তোমরা বুঝতে পারতেছো বোর্ডে দেখলে যে কি টপিকে হবে। আমাদের অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মার্কনিকভ নীতি। আমার যারা ফ্রেন্ডরা আছো তাদেরকে ভিডিওটা খুবই হেল্প করবে, কারণ আমাদের অলরেডি পরীক্ষায় এই টপিকসটা আছে, সামনে কেমিস্ট্রি এক্সাম, তোমরা দেখলে হেল্প হবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওতে চলে যাই, বেশি লেন্দি না করি ভিডিওটা। তো মার্কনিকভ নীতি বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যে অসম্পৃক্ত যে যৌগগুলো আছে, সেই অসম্পৃক্ত যৌগগুলোর সাথে যে বিকারকগুলা সেগুলোর বিক্রিয়া। তো এটা আমরা যদি আলোচনা করতে যাই তো আমাদের দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ হবে, মানে ভালোভাবে বুঝতে হবে আর কি দুইটা বিষয়। তো আমরা দেখি আগে মেকানিজমটা লিখি, লেখার পরে আমরা বলতেছি দুইটা বিষয় কি। তো দুইটা বিষয় কি, তুমি যদি লেখো যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ এবং অপ্রতিসম বিকারক, ঠিক আছে? অপ্রতিসম বিকারক তোমরা, আমি পরে বলতেছি অপ্রতিসম জিনিসটা কি, তো এটাই বোঝার বিষয় এখানে। তো অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ ও অপ্রতিসম বিকারক যদি বিক্রিয়া করে, তাহলে এই যে অসম্পৃক্ত যৌগ যেটা, তোমরা যদি, আচ্ছা আমি আগে ইয়াটা লিখি, যে তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে পাশে কার্বনের সাথে হাইড্রোজেন বা ধনাত্মক আয়ন বেশি আছে, বিকারকের ধনাত্মক প্রান্ত বা অংশ সেখানে যাবে এবং বাকিটুকু বিপরীত পার্শ্বে যাবে। তো আশা করি তোমরা মেকানিজমটা বুঝবা, খুবই সহজ একটা মেকানিজম, এটা যে বিক্রিয়া করার কৌশল। তো এখন আমরা যে আমি যে শুরুতে যেটা বললাম যে দুইটা বিষয় আমাদের বুঝতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে এই যে তোমরা প্রথমে দেখতে পারতেছো অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ এবং অপ্রতিসম বিকারক, ঠিক আছে? তো এখানে অসম্পৃক্ত যৌগ জিনিসটা কি, তোমরা অবশ্যই 9-10 এ পড়ছো যে সকল যৌগের ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে সেটা কি অসম্পৃক্ত যৌগ। এখন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কোন কোন যৌগের ভিতরে থাকে তোমরা জানো অবশ্যই, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন বা অ্যালডিহাইড যেটাই বলো, ঠিক আছে? তো এই যৌগগুলা আসলে অসম্পৃক্ত যৌগ, কারণ এগুলোর ভিতরে দ্বিবন্ধন থাকে। তো এই যে অসম্পৃক্ত যৌগগুলা এগুলো আবার দুই ধরনের হয়, ঠিক আছে? তো সেটা দুই ধরন কিভাবে হয়, একটা হচ্ছে আমরা এখানে যেটা লিখছি অপ্রতিসম, আরেকটা হচ্ছে প্রতিসম, ঠিক আছে? অপ্রতিসম কখন হবে, প্রতিসম কখন হবে? তো আমাদের যে দ্বিবন্ধনটা, ঠিক আছে, যেমন ধরো আমরা একটা যৌগ লিখলাম CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা কি, এটা একটা প্রোপিন, কারণ 3 কার্বনের অ্যালকিন, সেটা কি হবে, প্রোপিন হবে। আরেকটা কি, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে একটা ইথিন, 2 কার্বনের অ্যালকিন, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমরা কি করব, এই যে
এইটা মানে প্রোপিনকে যদি আমরা দ্বিবন্ধন বরাবর যদি ভাগ করি আর অ্যালকিনকে যদি আমরা দ্বিবন্ধন বরাবর ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে, এর এই পাশে কার্বনের সাথে আর এই পাশে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কি সমান আছে? অবশ্যই না। কিন্তু আমরা যদি এটা যদি দেখি, এই পাশে আর এই পাশে দুইটা হাইড্রোজেন সংখ্যায় এখানে তোমরা সমান দেখতে পারতেছো, এখানে হাইড্রোজেন দুইটা দুইটা করে আছে, তাই না? তো আমরা এই অসম্পৃক্ত যে এই যৌগগুলো আছে এগুলার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বরাবর যদি আমরা ভাগ করি, ভাগ করার পরে দুই পাশে যে দুইটা কার্বন আছে সেই দুইটা কার্বনের সাথে যদি হাইড্রোজেন সংখ্যা বা ধনাত্মক যে প্রান্তটা আছে, ধনাত্মক যে অংশটা আছে, যে পরমাণুটা আছে, এটার সংখ্যা যদি সমান হয়, ঠিক আছে, সেটা হবে কি প্রতিসম। আর যদি দুই পাশে কার্বনের সাথে যে হাইড্রোজেন সংখ্যা যদি অসমান হয়, অর্থাৎ সমান না থাকে, তাহলে কি হবে, অপ্রতিসম। অপ্রতিসম, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রতিসম আর অপ্রতিসম যে অসম্পৃক্ত যৌগ এটা বুঝছো, যে যখন আমরা দ্বিবন্ধন বরাবর বা ত্রিবন্ধন বরাবর যখন ভাগ করব, দুই পাশে যদি হাইড্রোজেন কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা যদি সমান থাকে, তাহলে সেটা হবে হচ্ছে প্রতিসম, যেটা আমাদের এখানে কোনো কাজ নাই আপাতত। আর দ্বিবন্ধনের দুই পাশে যদি হাইড্রোজেন সংখ্যা যদি কার্বনের সাথে সমান না থাকে, তাহলে আমাদের বুঝতে হবে কি এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন বা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের মূলত এখানে কাজ। তো তোমরা আশা করি অসম্পৃক্ত যৌগটা বুঝছো, যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগটা বুঝছো। এবার আসছে হচ্ছে অপ্রতিসম বিকারক। তো এটার মতোই সেম, ঠিক আছে। তো অপ্রতিসম বিকারকটা কি হবে, আমরা এখানে যেরকম বলছি যে দ্বিবন্ধন বরাবর ভাগ করব, তো বিকারক জিনিসগুলো কি, যেমন ধরো বিভিন্ন ধরনের বিকারক হতে পারে, H2 Cl2, তারপরে হচ্ছে Br2, ঠিক আছে। আবার হতে পারে HBr, তারপরে HCl, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিকারক হতে পারে। তারপরে এই বিকারক গুলা তোমরা যদি জানো, এটা অবশ্যই একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে, তাই না? তো এখন এটা হচ্ছে দুইটা একই মৌল দ্বারা গঠিত অণু, ঠিক আছে, একই পরমাণু দ্বারা গঠিত অণু। তো আর ক্লোরিন এটাও সেম, ব্রোমিন Br2 এটাও সেম, আর HBr এটা কিন্তু আলাদা আলাদা, এটাও আলাদা আলাদা। তো অপ্রতিসম আর প্রতিসম কখন হবে, এটাও দুই রকমেরই হয়। যখন দেখবা যে তুমি যেমন হাইড্রোজেন আর হাইড্রোজেনকে ভাঙতেছো, ঠিক আছে, ক্লোরিনকে যখন ভাঙতেছো, তখন এটার দুইটা মাঝখান থেকে যখন অর্ধেক করে দিবা, ঠিক আছে, তো তখন কি দেখতেছো, এই পাশেও হাইড্রোজেন পাচ্ছ, তারপরে এই পাশেও হাইড্রোজেন পাচ্ছ, তাহলে কি দুইটা সমান না, একই না? যখন এটা দুইটা একই হবে তখন কি হবে, প্রতিসম হবে, ঠিক আছে, প্রতিসম হবে, যেটা আমাদের এখানে কোনো দরকার নাই, কোনো কাজ নাই আমাদের এই মার্কনিকভ নীতিতে। আবার যখন তুমি HBr নিচ্ছ, ঠিক আছে, HBr দুইটা বন্ধনের মাধ্যমে আছে, তারপরে HCl যখন বন্ধনের মাধ্যমে আছে, HCl দুটার মাঝখান থেকে অর্ধেক করে দাও, এই যে বন্ধন বরাবর, তো কি পাচ্ছ, দুই পাশে কি একই পরমাণু পাচ্ছ বা একই মৌল পাচ্ছ তোমরা? অবশ্যই না, কারণ দুই পাশে আলাদা আলাদা, ভিন্ন। তো তখন কি হবে, তখন হবে হচ্ছে আমাদের এটা অপ্রতিসম, অপ্রতিসম, ঠিক আছে। আশা করি তোমরা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ আর অপ্রতিসম বিকারক জিনিসটা বুঝতে পারছো। তো এখন আমরা বিক্রিয়ায় চলে যাই, যেটা আমাদের মেইন আর কি। অনেক সহজ একটা বিক্রিয়া, যদিও জাস্ট একবার দেখলেই বুঝতে পারবা। তো বিক্রিয়া করলে কি হবে, আমরা যে প্রথমে যেটা বললাম যে আমাদের অবশ্যই একটা অসম্পৃক্ত অপ্রতিসম যৌগ নিতে হবে, আমরা যেটা নিয়েছিলাম বা দেখাইছিলাম ওইটাই নিই আমরা। যেমন ধরো প্রোপেন নিলাম, CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। তো প্রোপিনের সাথে কি বিক্রিয়া করবে, একটা অপ্রতিসম বিকারক নিলাম, একটা অপ্রতিসম বিকারক HBr, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বিক্রিয়া করবে, আমরা বিক্রিয়াতে কি দেখছি, যদি বিক্রিয়া করে তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ঠিক আছে, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে পাশে, অর্থাৎ যে পাশে কার্বনের সাথে, অবশ্যই তুমি দুই পাশে দেখতে পাচ্ছ দুইটা কার্বন আছে, তাই না, যে কার্বনের সাথে হাইড্রোজেন বা ধনাত্মক আয়ন বেশি আছে, অর্থাৎ ধনাত্মক অংশ যেটা, সেটা সংখ্যা যদি বা এই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা যদি বেশি থাকে, তাহলে বেশি আছে বিকারকের ধনাত্মক প্রান্ত, বিকারকের ধনাত্মক প্রান্ত বা অংশ সেখানে যাবে, ঠিক আছে। তাহলে কোথায় বেশি আছে, এই পাশে বেশি আছে, হ্যাঁ, তাহলে সেখানে যাবে, আর বাকি অংশটুকু কোথায় যাবে, তার অপর পাশে যাবে, অর্থাৎ এখানে আসবে। এখন এই যে HBr, ঠিক আছে, এটার অবশ্যই একটা H প্লাস আর একটা Br মাইনাস থাকে, তাই না, যদি বন্ধনের মাধ্যমে ইয়া করো তো মাইনাস থাকে, তাহলে এটার ধনাত্মক অংশ কোনটা, হাইড্রোজেন। তো হাইড্রোজেনটা কোথায় যাবে, আগে আমরা এখানে লিখি CH, হ্যাঁ, যেহেতু
তোমরা জানো যে এটা যেহেতু দ্বিবন্ধনে ছিল, তাই না? দ্বিবন্ধন যখন বিক্রিয়া করবে তখন এটা ভেঙে যাবে। তো ভেঙে যাওয়ার ফলে কি হবে, এখানে একটা হাইড্রোজেনের, এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের কার্বন সংখ্যা কত, সরি যোজনী সংখ্যা কত, এখানে 3। তাহলে যোজনী স্বল্প দেখা যাচ্ছে, সংকট দেখা যাচ্ছে, যেটাই বলো আর কি, কমে গেছে যোজনী। কিন্তু কমা যাবে না, আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যে জৈব যৌগের বিক্রিয়া করতে যাই, বিক্রিয়াগুলোতে কার্বনের যোজনী সবসময় আমাদেরকে 4 মেনটেন করে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। তো 4 যদি মেনটেন করতে যাই, আমরা বিক্রিয়াতে যেটা বলছি উপরে, যে পাশে হাইড্রোজেন বেশি আছে সে পাশে কি যাবে, হাইড্রোজেন যাবে বা ধনাত্মক অংশ যাবে, আর যে পাশে হাইড্রোজেন কম আছে সেখানে কি যাবে, বাকি অংশটুকু বা ঋণাত্মক অংশটুকু, যেটাই বলো তোমরা, সেটা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিক্রিয়াটা, যে আমরা মার্কনিকভ নীতি কিভাবে বিক্রিয়া করে। সেম ভাবে তোমরা 4 কার্বনের নাও, ঠিক আছে, এখানে জাস্ট খালি কার্বন সংখ্যাটা বাড়ায় দিবা তোমরা, হ্যাঁ। আর 5 কার্বন নিলেও সেম। আর 2 কার্বনে যেহেতু হাইড্রোজেন সংখ্যা আসলে এটা আসলে ইথিনের ক্ষেত্রে এটা সম্ভব কিনা, সম্ভব না আর কি, কারণ ইথিন অবশ্যই একটা কি দেখতেছো, ইথিন হচ্ছে একটা প্রতিসম যৌগ, ঠিক আছে। প্রতিসম যৌগের ক্ষেত্রে আমাদের এটা ভ্যালিড না, তো সেজন্য আমরা ইথিন ইন্ডিয়া করতে পারবো না। তো যেটা অপ্রতিসম, অর্থাৎ যেটা দুই পাশে হাইড্রোজেন সংখ্যা অসমান, মানে কার্বনের, সেটা সেই সকল যৌগই আমরা এখানে বিক্রিয়া করতে পারবো। তো আশা করি তোমরা মার্কনিকভ নীতিটা বুঝছো। তো এটা বুঝলে আরেকটা যে অংশ আছে বিপরীত মার্কনিকভ নীতি, সেটাও তোমরা সহজেই বুঝতে পারবা। তো সেটা আমরা আবার পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে মতো এতটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো ভালো লাগলে তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবা, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবা। আমি আশা করি এই ভিডিওটা আমাদের যে, বিশেষ করে আমার যে ফ্রেন্ডরা আছে তাদের অনেকের কাজে দিবে, তাদের এক্সাম সামনে যেহেতু। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবে সবাই, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে।